আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আখিরি রসুল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়ায় আগমন করেন 12ই রবিউল আউয়াল। উনার আগমনের 12 দিনের ঘটনা অর্থাৎ পহেলা রবিউল আউয়াল থেকে 12ই রবিউল আউয়াল রাত্রি পর্যন্ত কি ঘটনা ঘটেছে তা ঐতিহাসিক ওয়াকিদি রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন। রবিউল আউয়াল মাসের প্রথম রাত যখন সমাগত হয় তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আম্মা জানের অন্তরে সুখ ও আনন্দ অনুভূত হয়। সুবহানাল্লাহ। রবিউল আউয়ালের দ্বিতীয় রাতে উনাকে উনার ইচ্ছা বাস্তবায়নের সুসংবাদ প্রদান করা হয়। রবিউল আউয়াল মাসের তৃতীয় রাতে হযরত আমিনা আলাইহিস সালাম উনাকে কেউ একজন জানালেন, হে হযরত আমিনা আলাইহিস সালাম, সময় নিকটবর্তী হয়েছে সেই মহান ব্যক্তিত্ব উনার আগমনের, যিনি সকলের প্রশংসায় ও কৃতজ্ঞতায় চিরস্মরণীয় হয়ে থাকবেন। রবিউল আউয়ালের চতুর্থ রাতে হযরত আমিনা আলাইহিস সালাম তিনি উচ্চ কণ্ঠে ফেরেশতাদের তাসবিহ ও তাহলিল শুনতে পেলেন। সুবহানাল্লাহ। পঞ্চম রাতে আমিনা আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখলেন হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম তিনি বলছেন, আমি আপনাকে সুসংবাদ প্রদান করছি সেই মহিমান্বিত নবী ওনার আগমনের, যিনি নূরের অধিকারী, যিনি উজ্জ্বল প্রভা, কল্যাণ, সম্মান ও প্রশংসার অধিকারী। ষষ্ঠ রাতে চরম প্রশংসার অধিকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য বিভিন্ন স্থান থেকে নূর সমূহ প্রকাশ পেতে থাকে। সুবহানাল্লাহ। সপ্তম রাতে ফেরেশতাগণ হযরত আমিনা আলাইহিস সালাম ওনার গৃহে একত্রিত হতে লাগলেন। এতে ওনার আনন্দের ধারা বইতে লাগলো। সুবহানাল্লাহ। অষ্টম রাতে এক আনন্দ বার্তা ঘোষিত হলো যে ওনার আগমনের সময় ঘনিয়ে এসেছে। নবম রাতে এক মমতাময়ী কণ্ঠস্বর, যে কণ্ঠস্বরে ছিল করুণা ও মমতার আওয়াজ, এতে হযরত আমিনা আলাইহিস সালাম ওনার সকল দুশ্চিন্তা ও কষ্টক্লেশ দূর হয়ে গেল। দশম রাতে খাইফ ও মিনা আনন্দিত হলো। একাদশতম রাতে আসমান ও জমিন ওনার আগমন বার্তা একে অন্যের সাথে আলোচনা করতে লাগলো। সুবহানাল্লাহ। আর 12তম রাত অর্থাৎ 12ই রবিউল আউয়াল রাতের কি হয়েছিল সেই রাতের বর্ণনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন।